যার ছেলেই হোক, যত অফিসারের ছেলেই হোক, বেকার আছে, সে ট্যাক্সি চালানো শিখবে, সে উবার চালানো শিখবে এবং তার বেকারত্ব ঘোচাবে। এই কারণে আমি মনে করি যে যে সংগঠনটি এখানে দাঁড় করা হয়েছে জাতীয়তাবাদীর নামে, জাতীয়তাবাদীর নামে শুধু মিছিল মিটিং করার জন্য নয়, বরং আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে, তারা যাতে সম্মানিত থাকে সবসময়, তারা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন পুলিশি নির্যাতনের শিকার না হয়, এই জিনিসগুলা লক্ষ্য রেখেই আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি যাত্রীরাও যাতে নিরাপদ বোধ করে। একজন সিএনজি চালক যখন কোনো যাত্রীকে নেবে, সেই যাত্রীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের তার ব্যবস্থা নেওয়া দরকার, যে সহযোগিতা করা দরকার, যে ধরনের সহমর্মিতা থাকা দরকার যাত্রীর পাশে, যাত্রীর প্রতি, সেটাও এই চালকরা করবেন। সেই জন্য দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে, মানব কল্যাণের পক্ষে। তখন কেউ কারো দ্বারা নিপীড়িত হবে না, নির্যাতিত হবে না। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত মূল্যবান বলে আমি মনে করি। এই সময়ে অত্যন্ত উপযোগী একটি কর্মসূচি নিয়েছে আরিফুল ইসলাম তুষার এবং সঞ্জয়দের রিপনরা। ওরা শুধু আজকে একটা এই প্রোগ্রাম করে কর্মসূচি করে বসে থাকবে না, ওরা নতুন নতুন আইডিয়া নিয়ে কিভাবে আরো এই সংগঠনটিকে বৃদ্ধি করা যায়, কিভাবে এই নতুন রেগুলেশনের মধ্যে নিয়ে এসে তাদের ভবিষ্যৎকে গড়ে তোলা যায়, সেই কাজ তারা করতে থাকবে এখন থেকে। যে কথাগুলো, যে অঙ্গীকারগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটা মিটিং এ, প্রতিটা সভায়, প্রতিটা আলোচনা সভায় তিনি এই অঙ্গীকারগুলো করেছেন।